পানাম নগর বাংলার ইতিহাসের এক রহস্যময় হারানো শহর। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ও প্রাচীন নগরী। ঈশা খাঁর আমলে সোনারগাঁও যখন বাংলার রাজধানী ছিল, তখন থেকেই পানামের গুরুত্ব বাড়তে থাকে। তবে বর্তমানে আমরা যে পানাম নগরের ধ্বংসাবশেষ দেখি, তা মূলত ১৯ শতকে ঔপনিবেশিক আমলে হিন্দু ধনী ব্যবসায়ী এবং কাপড়ের বণিকদের, বিশেষ করে মসলিন ও নীল ব্যবসায়ী দ্বারা গড়ে উঠেছিল। তৎকালীন সময়ে এটি ছিল একটি অত্যন্ত সুরক্ষিত এবং উচ্চবিত্তদের আবাসিক এলাকা। বর্তমানে এটি একটি সম্পূর্ণ পরিত্যক্ত এবং কৌতূহল উদ্দীপক মৃত শহর, ঘোস্ট টাউন হিসেবে পরিচিত, যা পর্যটকদের ইতিহাসের এক রোমাঞ্চকর অতীতে ফিরিয়ে নিয়ে যায়। পানাম নগরের মূল আকর্ষণ হচ্ছে এর ১ কিলোমিটার দীর্ঘ একটি মাত্র রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ৫২টি দোতলা ও ৩ তলা প্রাচীন ভবন। এই ভবনগুলোর স্থাপত্য শৈলীতে ইউরোপীয় রেনেসাঁ এবং স্থানীয় মোঘল ও সুলতানি রীতির এক অপূর্ব মিশ্রণ দেখা যায়, যাকে স্থাপত্যবিদরা ইন্দো ইউরোপীয় শৈলী বলে থাকেন। ভবনগুলো নির্মাণে চমৎকার রঙিন কাজ, মোজাইক, ঢালাই লোহার রেলিং, অলঙ্কৃত খিলান এবং দেয়াল জুড়ে লতাপাতার সূক্ষ্ম কারুকাজ ব্যবহার করা হয়েছে। পানাম নগরের চারপাশ দিয়ে গভীর পরিখা বা খাল খনন করা ছিল, যা সুরক্ষার পাশাপাশি ব্যবসার মালামাল পরিবহনে সাহায্য করত। ১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তীতে ১৯৬৪ সালের দাঙ্গার পর এখানকার অধিবাসীরা এই স্থান ছেড়ে চলে গেলে এই শহরটি চিরতরে জনশূন্য হয়ে পড়ে। পানাম নগর ঔপনিবেশিক আমলের বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি এবং অভিজাত জীবনযাত্রার এক নীরব সাক্ষী।